এ বিষয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। তুহিন, গোপালগঞ্জে পুলিশ ও ইউএনের গাড়িতে হামলা হয়েছে, এই অবস্থায় এনসিপির কর্মসূচি ঠিকঠাক আছে কিনা বিস্তারিত আমাদের জানাবেন। রাব্বিক, কর্মসূচির যেটা জেলা শহরে মঞ্চে অবস্থান করছে স্থানীয় নেতারা, তারা আছে, তারা মোটামুটি আয়োজন করছে, আয়োজনের তারা অপেক্ষায় আছেন কেন্দ্রীয় নেতারা কখন এখানে আসবেন। কিন্তু আপনি যেটা বলছিলেন যে সকাল থেকে উলুপুরে এবং কর্ণখোলায় যে কংসুরে যে আক্রমণের ঘটনা ঘটেছে, দুটি ঘটনার পর স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন উঠেছে। এখানকার এনসিপির যারা সাধারণ কর্মীরা সমর্থক আছেন তারা প্রশ্ন তুলেছেন যে ট্যাকেরহাট থেকে এই গোপালগঞ্জে প্রায় 40 কিলোমিটার, মানে 39 কিলোমিটার বেশি শহরের এই মঞ্চ পর্যন্ত প্রায় 40 কিলোমিটার সড়কে যে ধরনের নিরাপত্তা থাকার কথা ছিল সেই নিরাপত্তা ব্যবস্থা নেই। অর্থাৎ সেই সড়ক দিয়ে এনসিপি নেতারা আসবেন, তারা যাত্রা করেছেন, আমরা খবর পেয়েছি। কিন্তু দুটি ঘটনায়, একটি ঘটনায় পুলিশের গাড়িতে হামলা করা হলো, আগুন দেওয়া হলো। সেই ঘটনা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা যখন সেটা দেখতে গিয়েছিলেন, সেখানে তার গাড়ি ব্যারিকেড দিয়ে, রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে তার গাড়িতে আক্রমণ করা হয়েছে। তার ড্রাইভার আহত বলে আমরা খবর পেয়েছি। এমনকি শহরে যে স্থানে সমাবেশ হচ্ছে, সমাবেশের শুরু হয়েছে, সেই সমাবেশের আশপাশেও ঠিক সে ধরনের নিরাপত্তা আমাদের চোখে পড়েনি। এমনকি সমাবেশের পাশ দিয়ে একাধিক 8-10টি মোটরসাইকেলে লাঠি এবং প্লাস্টিকের পাইপ বহন করে একদল মিছিল করে বা মোটরসাইকেল মহড়া দিচ্ছে, সেটা এনসিপির বিপক্ষে না পক্ষে এ ধরনের বোঝা যাচ্ছে না। এই ধরনের টহল দেখেও কিন্তু সাধারণ নাগরিকরা বা গোপালগঞ্জবাসী কিছুটা শঙ্কায় আছেন যে এটা নিয়ে কোনো বিশৃঙ্খলা তৈরি হয় কিনা। তো সমাবেশের আশপাশকে ঘিরে এনসিপির যে স্থানীয় নেতারা, তারা এখন বক্তব্য রাখছেন, তারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের প্রতি তাদের কেন্দ্রীয় নেতাদের এই গোপালগঞ্জে আসা পর্যন্ত যে নিরাপত্তা ব্যবস্থা সেটা আরও জোরদারের দাবি জানাচ্ছেন। এমনকি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন যে তাদের মতো তারা টহল দিচ্ছেন। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে এই পরপর দুটি ঘটনায় যে হামলার ঘটনা ঘটেছে একই জায়গা, অর্থাৎ খুব অল্প দূরত্বে, প্রথমে গাড়িতে আগুন দেওয়া, পরে ইওনো যেখানে দেখভাল করতে গিয়েছিলেন সেই ইওনোর গাড়িকে ব্যারিকেড দিয়ে আটকে হামলা করা হয়েছে। অর্থাৎ সেই সড়কটি এখন কতটা নিরাপত্তাহীনতায় আছে সেটা বোঝা যায়। এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির নেতারা। তারা তারপরেও বলছেন যে কোনোভাবে তারা সমাবেশ সফল করবেন এবং গোপালগঞ্জে এসে পৌঁছবেন। জি তুহিন, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আপনার মাধ্যমে আবারও দর্শকদের আপডেট জানিয়ে দেব। আপনাকে ধন্যবাদ।